এই বইটা আমি গিফট করবো। যদি কেউ সাকিব ভাইয়ের জন্য গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিতে পারো তাহলে তার জন্য এই বইটা আমি গিফট করবো। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন পর লং ভিডিও আপলোড দিচ্ছি। ভিডিও দেখে অলরেডি বুঝতে পারছেন আমরা এখন কোথায় আছি। এটি হচ্ছে অলিপুর বইমেলা। অলিপুরের ঐতিহ্যবাহী একটি মেলা হচ্ছে এই বইমেলা। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও অনুষ্ঠিত হয়েছে এই বইমেলা। দেখতে দেখতে চলে আসলো 29তম বইমেলা। এখানে রয়েছে বিভিন্ন লেখকের বিভিন্ন বই, বিভিন্ন প্রকাশনী। হ্যালো গাইস, আমাদের বইমেলাতে হচ্ছে সেই সুন্দর বইমেলা যেখানে সাকিব তার গার্লফ্রেন্ডে নিয়ে আসে আর প্রতিদিন যায় ফুচকার দোকানে যায় সব টাকাগুলো মাই দিয়ে আসে গার্লফ্রেন্ডের পিছনে। আমি কি বাতা রে হাসান ভাইয়ের কথা শুনে অলরেডি হাসি বের হয়ে গিয়েছিল। যাই হোক, আমার গার্লফ্রেন্ড নেই, তারপর বলছে আমার গার্লফ্রেন্ড আছে। যাই হোক, ওগুলা টপিক বাদ। এখান থেকে দেখতে পাচ্ছি পাশেই রয়েছে হেল্প ডেস্ক এবং লেখক এবং পাঠকের সমাবেশের যে স্পট। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমাদের একটা পূর্বাসী একটা মিলন মেলা করতে যাচ্ছি। ভাইয়াও দেখি আমার সাথে মজা নিচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ভাইয়া তুমি এই সময় বইমেলার মধ্যে যে বইমেলা দেখতে যাচ্ছ নাকি অন্য কিছু দেখতে আসছো? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া এই যে বইমেলার ফ্রেন্ডস ফ্রেন্ড নিয়ে যদি কিছু বলতেন। ভাইয়া আপনি? ভাইয়া মনে হয় গার্লফ্রেন্ডের সাথে মেসেজ করতে ব্যস্ত। কেউ বা আবার নতুন বিয়ের ছবি আছে যত কেউ বা করতে চাচ্ছি সেটা হচ্ছে ভাইয়া, আমি আমার খুব ইচ্ছা যে সাকিব ভাইয়ের গার্লফ্রেন্ডকে একটা বই গিফট করবো, কিন্তু সেটা আমার পাচ্ছি না কারণ সাকিব ভাইয়ের গার্লফ্রেন্ড নাই। সাকিব ভাই সিঙ্গেল মানুষ। এখানে যত মানে উত্তর বই মেলার যত মেয়ে আছে, সাকিব ভাই অনেক কিউট একটা ছেলে, অনেক সুন্দর একটা ছেলে, হ্যান্ডসাম একটা ছেলে। অবশ্যই সাকিব ভাইয়ের জন্য একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিতে হবে। আর যদি সাকিব ভাইয়ের জন্য গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিতে পারো তাহলে তোমাদের জন্য একটা বই আমি উপহার দেবো। সেটা বইটা জি ভাইয়া। ভাইয়া এই বইটা আমি গিফট করবো। যদি কেউ সাকিব ভাইয়ের জন্য গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিতে পারো তাহলে তার জন্য এই বইটা আমি গিফট করবো। বইটার নাম হচ্ছে ভাইয়া চুমুন্নুপুর নির্মলেন্দু। আরেকবার স্পষ্টভাবে বলেন। বইটার নাম হচ্ছে ভাইয়া চুমুন্নুপুর নির্মলেন্দু গুণ। আমি বুঝলাম না নির্মলেন্দু গুণ এই বইটা লিখলো কেন। হয়তো বা নির্মলেন্দু গুণও মানে আমাদের বয়সে প্রেম করছিল, সেই জন্য এই বইটা লিখছে। আচ্ছা, ভিডিওর মাঝে অনেক ভুল এবং কথাবার্তায় অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।